এই যে বাংলাদেশে আজ রাজনৈতিক ময়দানে বিভিন্ন জোট নিয়ে ঝগড়া চলছে না, মনোমালিন্য হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো জায়গায় ঝামেলা দেখো যে ঝগড়া তৈরি হয়ে গেছে, মনোমালিন্য চলছে, কি করবা? ফি সাজ্ঞিন, পৃথিবীর যে কোনো বিষয় এখন জোট নিয়ে ঝগড়া চলছে, আসন ভাগাভাগি নিয়ে। এটা চলছে কিনা বলে? এর সমাধান যদি কোরআনে না থাকে তাহলে কোরআন কেমন? কোরআনে থাকা লাগবে না এর সমাধান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন ফি সাজ্ঞিন, আপনার উম্মতকে বলেন যে যে কোনো বিষয়ে যদি তানাযাতুম, তোমাদের ভেতরে মনোমালিন্য হয়, ঝগড়া হয়, হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, কি করবা তোমরা? ফারুদ্দুহু, তোমরা ফিরে যাও ইলাল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিধানের দিকে। আপনি এখন কোরআনে খোঁজ করে দেখবেন আল্লাহ রাসূলের বিধানে এই আসন বন্টন নিয়ে কোনো কথা আছে কিনা। সূরা হুজুরাতে পাবেন। কি করে আপনি আসন বন্টন করবেন, মানুষের ভেতরে দায়িত্ব ভাগ করবেন, এই নিয়মটা সূরা হুজুরাতে দেওয়া আছে। আমার মনে হয় এখন যে ঝামেলা চলছে এটা সূরা হুজুরাত যদি আমরা পড়িয়ে যদি বিশ্বাস করতাম এই ঝামেলা থাকতো না। কিন্তু এখন কিছু মানুষ ওই যে মানে সব মানি তাল গাছ, এইটা করলে তো কিয়ামত হয়ে যাবে। এই জন্য যারা আছে 10 দল হোক, 11 দল হোক আর 20 দল হোক, সবাইকে বলবো যাদের এরকম সমস্যা হবে বা পড়বেন, যেহেতু এখন 11 দল সমস্যায় পড়েছে, আগামীতে তো 20 দলও সমস্যায় পড়তে পারে না, পারে না? 14 দল ছিল, তাদেরও সমস্যা ছিল না? যদি এরকম সমস্যা 20 দলের, 14 দলের, 11 দলের হয়ে থাকে, আল্লাহ বলেন আমার নিয়মে আসো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো। আমাদের বিশ্বাস আছে তো? হ্যাঁ, যাদের বিশ্বাস আছে তাদের এই ফর্মুলায় যাওয়া লাগবে, তাছাড়া সমাধান করার কোনো বুদ্ধি নেই। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এইটাই তোমাদের জন্য উত্তম ফয়সালা। কারণ এই ফয়সালা আমির হামজা দেয় কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ধরা দেখলেন যে অশান্ত, এ শান্ত করা লাগবে। নিয়ে গেলেন এখান থেকে বোরাকে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বরুই গাছ, বরুই চেনেন? কুল, কুল, কুল গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানা। এখানে নিয়ে জিবরাইল থেমে গেছে। ওখান থেকে আরেকটা জান এসেছে, কুদরতের বিছানা বলা হয়, তার নাম রফরফ। কোরআনে সূরা রহমানের ভেতরে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিয়্যিন হিসান। মুত্তাকিরা কিয়ামতের দিন এই যে রফরফ নামক একটা জান, কুদরতের বিছানা, এর গতি এই বোরাকের চাইতেও আরো বেশি। বোরাক যায় এক এক সেকেন্ডে 1,86,000 মাইল সেকেন্ডে, আর ওইটা এর কমপক্ষে 27 গুণ বেশি দ্রুত গতি সম্পন্ন একটা বিছানা, রফরফ নাম। কিয়ামতের দিন আল্লাহ মানুষকে যখন জান্নাতে দেবে, জান্নাতি বান্দা বান্দি যারা মুত্তাকি, তাদেরকে এই রফরফ নামক বিছানায় চড়িয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে। নবীজি একা ওঠেন নাই, আমরা উঠতে পারবো যদি আমাদের যোগ্যতা এরকম হয়। ওখান থেকে নিয়ে গেলেন আরশ মহল্লা, দেখলেন বিভিন্ন কুদরতের যত নিদর্শন, কোন পাপ করলে কি শাস্তি হচ্ছে এগুলো আল্লাহ তাকে দেখালেন। যে সুদ খেলে কি হয়, জেনা করলে কি হয়, গীবত করলে কি হয়, এগুলো দেখালেন। দেখিয়ে হাউজে কাউসার দেখালেন, জান্নাত জাহান্নাম যা ছিল সব দেখিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর সব নিদর্শনগুলো দেখিয়ে এবার বসালেন তার ল্যাবরেটরিতে, গবেষণাগার যেটাই বলেন। এখানে বসিয়ে মহান আল্লাহ তাকে 27 বছর হাতে কলমে শেখালেন যে পৃথিবী শান্ত করা লাগবে। অশান্ত হয়ে গেছে, মারামারি, হানাহানি, চোর ডাকাতি, জেনা, ব্যভিচার, মানুষের সম্পদ দখল করা, লুণ্ঠন করা চলছে। এটা বন্ধ করতে হলে 27টা বছর আপনাকে আমার কাছে
আমার গবেষণাগারে বসে 14টা জিনিস আমি আপনাকে শিখাবো। কয়টা? এটা সূরা বানী ইসরাইলের 23 থেকে 38। এই কথা বলেন কেন? কথা বলা যাবে না? কি আশ্চর্য! এই 14টা জিনিস তাকে শিখিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যান, এবার দুনিয়ার জীবনে চলে যান। আপনি এই 14টা বিষয় যদি অ্যাপ্লাই করতে পারেন, আমি আল্লাহ কথা দিচ্ছি দুনিয়াটা মিনি জান্নাত হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশ এখন যে অশান্ত, চুরি ডাকাতি, এমনকি মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সেই এরশাদ চাচা বলেছিল না যে ঘরের ভেতরে থাকলে খুন হয়ে যাচ্ছি আর বাইরে গেলে গুম হয়ে যাচ্ছে। সে অবস্থা চলছে না? আমরাও তো এরকম আতঙ্কে আছি। আমরা এই আতঙ্কে আর থাকতে চাই না। আমার জমি দখল হয়ে যায়, আমার প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে বিভিন্ন নামে। নাম দিয়েছে কি যে আপনি মসজিদে 5 লাখ টাকা দেন, মসজিদের নাম দিয়েছে, মাদ্রাসায় 10 লাখ টাকা দেন। নাম তো এতিমখানা, নাম মসজিদ মাদ্রাসা, কিন্তু টাকাগুলো ওখানে 2000 দিলে বাকি 98,000 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। তো নিয়েছে কিসের নাম বলে দেখেছে? এগুলো কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় চলছে না চলছে না? শুধু কুষ্টিয়ায় না, সারা দেশে অবস্থা একই। এগুলো যারা করছেন এটা বন্ধ হওয়ার জন্য এই রজব মাসের এই 26 তারিখে, আজকে রাতেই নবীকে আল্লাহ নিয়েছিলেন। এই রাতে আমাদের শিক্ষা নেওয়া দরকার আগামীর বাংলাদেশে এই 14টা কর্মসূচির আলোকে সাজানো। যারা সাজাতে চায় আমরা তাদের সাথে আছি, যারা সাজাতে চায় না তারা এই মসজিদে নামাজ পড়েই কি আর নামাজ না পড়েই কি। নবীজিকে আল্লাহ এবার 3টা জিনিস হাদিয়া দিলেন। কয়টা? নাম্বারে তাকে হাদিয়া দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীকে দেখা হয়েছিল 6ষ্ঠ আসমানে, বারবার তিনি ফেরত দিচ্ছিলেন, 9 বার ফেরত দিয়েছে। 9 বারে 5 নং 45 ওয়াক্ত তিনি কমিয়ে দিয়েছেন। পরবর্তীতে উনি বললেন যে আপনি আবার যান, দেখেন 2-1 ওয়াক্ত কমে কিনা। উনি বললেন যে না, আমার লজ্জা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সময় জানিয়েছিলেন, সূরা কফের 29 নম্বর আয়াতে এটা আছে, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন। আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করি না। আমি যা বলেছি একবার ওইটাই হবে। আমি তো বলেই দিয়েছি 50 ওয়াক্ত, কিন্তু আপনার কনসিডারের কারণে আমি কমিয়েছি। আমি কমাতাম না। আপনার কথাবার্তারা বারবার আপনি ফিরে আসেন, আপনার দিকে তাকিয়ে আমি কমিয়েছি। এই 5 ওয়াক্তে রাখলাম। আপনার উম্মতকে যে বলবেন যদি হক আদায় করে এই 5 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এখন আমার প্রশ্ন, আল্লাহর কথার ভেতরে একটা যদি ছিল, কিন্তু ইন, আরবিতে ইন বলে, বাংলায় যদি বলে। এই যদিটা কি ধরতে পেরেছেন? কি বলেন তো? হ্যাঁ, কে বলল? আপনি না আলেম? কি জালেম? হুজুর মানুষ মনে হচ্ছে, এই জন্য বললাম আলেম না। ফেলেছে দেখেছেন? আল্লাহ পাক যদি লাগিয়েছিলেন, ইন ছিলেন, হাদিসের ভাষা এটা ইন। হে নবী, উম্মতদেরকে যে বলবেন আমি তো 50 ওয়াক্তই লিখে দিয়েছি, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমার কথার কোনো নড়নচড়ন নেই, কোনো পরিবর্তন নেই। আমি যা বলি একবার ওইটাই ফাইনাল। কিন্তু শুধু আপনার কনসিডারের কারণে, আপনি আমার হাবিব। কি আমি হাবিব? আমি আপনার সন্তুষ্টির জন্য সব করতে পারি, এই জন্যই তো আপনাকে আমি হাবিব বলে ডাক দিয়েছি। বন্ধু, হাবিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধু। হাবিব মানে কি? আমি বন্ধুর প্রায় 33টা শব্দ পেয়েছি আরবিতে। হাবিব মানে বন্ধু, রফিক মানে বন্ধু, খলিল মানে বন্ধু, জার মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, আশিক মানে বন্ধু, অলি মানে বন্ধু। এরকম আমার সব মনে নেই, আমি 33টা পেয়েছিলাম। এক একটা বন্ধুর আবার আলাদা আলাদা শব্দের ব্যাখ্যা আছে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ সব করতে পারে। এজন্য পৃথিবীর কোনো নবীকে হাবিব বলা হয় না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ আদর করে ডাক দিয়েছেন হাবিব। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন কি বলে? খলিল মানে কি? বন্ধু। খলিল কোন বন্ধু? ওনাকে হাবিবের মর্যাদায় নিয়ে আসতে পারবেন না।
খলিল মানে ওই বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। ইব্রাহিম নবী তার জীবনে 50টা পরীক্ষা দিয়েছেন, একটা পরীক্ষায়ও তিনি ফেল করেন। আল্লাহ যখন যে পরীক্ষা নিয়েছে প্রতিটি পরীক্ষায় 100 মার্ক নিয়ে তিনি পাশ করেছেন। এ কারণে তারকে আল্লাহ কি নাম দিয়েছেন? আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আপনাকে আমি খলিল হিসাবে মেনে নিলাম। 3 নম্বরে রফিক মানেও বন্ধু। এ কোন বন্ধু? এক বন্ধু বিপদে পড়েছে, আর এক বন্ধু জীবন দিয়ে হলেও তাকে বাঁচায়, এটার নাম হচ্ছে রফিক। কিন্তু যে বন্ধু বিপদে পড়েছে ওরে দেখলে ও পালায়, এটার নাম রফিক না। যেন বন্ধুর প্রতিটা শব্দর আলাদা আলাদা ব্যাখ্যা 33টা করলে ভালো হতো, আমার কাছে নোট করা আছে। তা আমি এখান থেকে, যেহেতু আপনি হাবিব, আপনার জন্য আমি সব করেছি, সবই করব। এখন আপনাকে আমি বললাম, যদি আপনার উম্মতেরা, আবার বলছি কি জানো, যদি, আবার বলেন, আর একবার বলেন, যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ হক আদায় করে পড়তে পারে, আমি গ্যারান্টি দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রতিদিন দেব। এখন প্রশ্নই তো এইটা যে আমার এই হক আদায় করে নামাজ পড়া, এটা আবার কি? নামাজ পড়লে আপনি মুসল্লি না, বিষয়টা এমন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে কোরআনে, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যায়, ওদের জন্য আক্ষেপ, আফসোস, নামাজ পড়েও আল্লাহ বলেন ধ্বংস হয়ে যায়। কোন মুসল্লি তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের ভেতরে সাহুন। সাহুন শব্দের অর্থ 4টা। কয়টা? এই 4টা বিষয় যদি নামাজের ভেতরে আপনার পাওয়া যায়, আপনার নামাজ হচ্ছে না। আমার এই বিষয়টা আলোচনা করা খুব দরকার ছিল, কিন্তু সময় তো আমার হাতে নেই। করব না শেষ করে দেব। নামাজের পরে একটা জানাজা আছে, ওইটা আবার ধরা লাগবে। এই জন্য করেন, আমি তো করলে এখনো 5 ঘন্টা করতে পারবো, করলে তো হচ্ছে না সব। আমার ওই নামাজটা ধরার জন্য যে এই ঘড়ি ঠিক আছে, আমার মনে হয় এখন আর টানা ঠিক হচ্ছে না। এই 4টা শর্ত, এরপরে আরো 2টা হাদিয়া বাকি আছে। এটা বলে মেনে নিতে পারবেন তো? একটাই বলছি, 1, 2, 3 বাদ দিলাম, 4 নাম্বারটা বলছি, কারণ এটাই খুব বেশি দরকার এখন। আপনি যার পেছনে নামাজ পড়বেন, ওই লোকটা আপনার চাইতে কমপক্ষে ভালো হওয়া লাগবে। এই মসজিদের যিনি ইমাম আছে, এটা তো নাকি এইটা, এনার মাথা থেকে পা পর্যন্ত আমরা কিন্তু দেখে নিয়েছি। আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা থেকে এসেছি, ইমামতি করছে। মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়েছি। যদি দাড়ি কাটা থাকতো নিতাম? কুষ্টিয়ার মানুষ নিতেন বলেন? এমনকি খোঁজ খবরও আমরা নিয়েছি যে ওনার বউ পর্দায় থাকে কিনা। যদি শুনতাম যে ওনার বউ এনজিও চাকরি করে, বলতাম ও ইমামতি হবে না। বা ওনার বউ বেপর্দায় চলে, ওনারে আমরা ইমামতিতে নিতাম। কুষ্টিয়াবাসীর রেকর্ড হচ্ছে, কিন্তু এ শুধু সদর থানায় থাকবে না, এ সারা বাংলাদেশে চলে যাচ্ছে। সাতক্ষীরা থেকে আল্লাহরে বান্দা একজন আলেম মানুষ এসেছে, ওনার মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম, সুন্নতের পাবন্দি পুরাটা। এমনকি ওনার পরিবার পর্দায় থাকে কিনা এটাও দেখে নিলাম। আপনি এখন বলেন, এখন সকালবেলা ফজরের নামাজ পড়তে এসে যদি দেখেন যে উনি দাড়ি কেটে সফা নামাজ পড়বেন, কি বলবেন? হুজুর আপনি দাড়ি কাটলেন কেন? উনি যদি বলে, আরে বেটা তোরও তো দাড়ি নেই, তুই তো সকালবেলা সেভ করে এসেছিস, কি বলবে ওই দাড়ি কাটা মুসল্লি? হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, কিন্তু দাড়ি ছাড়া ইমাম হওয়া যাবে না। এই সিস্টেম আমাদের বাংলাদেশে আছে? নেই। কিছু কিছু এলাকায় আছে, কিন্তু আমাদের এই সমস্ত খুলনা, বরিশাল এই বিভাগগুলোতে নেই। দাড়ি কাটা মানুষ না, বিড়ি খাওয়া মানুষ যদি মসজিদ ঝাড় দেয় তাও ঝাড় দিতে দেয় না। কিন্তু অনেক এলাকায় বাংলাদেশে আমি পেয়েছি, ওরা বিড়ি খেয়ে নামাজও পড়ায়। আপনি চট্টগ্রামে যান, সিলেটে যান, একজন আলেম পেয়েছিলাম, মৌলানা, আমার আগে বক্তব্য দেবে, বিড়ি খেয়ে ফেলে দিয়ে না হামাদু, কি গো ও কি খেয়ে গেল, অথচ বিশাল এক হুজুর, আমার কাছে ভাইরাল ছবি আছে। তো ওই এলাকার জন্য, চট্টগ্রাম আর সিলেটের জন্য এই বিড়ি সিগারেট এগুলোর মাসলা মাসাইল একটু আলাদা। কিন্তু আমাদের এই সমস্ত বিভাগে, বিশেষ করে রাজশাহী, এই খুলনা বিভাগের পরে বরিশাল, এইগুলো এলাকায় যদি কেউ ইমামতি করে, বিড়ি খাওয়া ইমাম না, মুয়াজ্জিন না,
মুসল্লি হলেও তার সমস্যা আছে। আমার প্রশ্ন হচ্ছে, হক আদায় করে নামাজ আমরা পড়তে চাই, 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিতে চাই, এমনকি হাউসে কাউসার নবীর হাতে খেতে চাই, ঠিক আছে তো? তাহলে 1, 2, 3 কিন্তু আমি বলি নাই, ওগুলো আমরা সময় পেলে কোনো জায়গায় বলবো। তো 4 নাম্বারটা বললাম এই যে আমার চাইতে ওনার সুন্নতের পাবন্দি এবং সব দিক থেকে যোগ্যতা বেশি হওয়া লাগবে, তারপরে ওনার পেছনে আমার নামাজ হক আদায় করে হবে। এখন এটা শুধু খালি এই মসজিদের ভেতরেই শেষ। ওই যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলা হয় না, এটা নামাজের ভেতরে দেখবেন, নামাজের পরেই ইমাম সাহেবরা পড়ে অনেকে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাদের মুত্তাকিদের নেতা বানাও। কাদের নেতা? সুতরাং আমাদের উচিত আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এই রাষ্ট্র যারা নেতৃত্ব দেবে তাদের চরিত্র যেন এই সাতক্ষীরা থেকে যিনি এসেছে এই ইমামের চাইতে 100 গুণ ভালো হয়। এরকম নেতাই তো সামনে আসতেছে অবশ্যই ইনশাআল্লাহ। যারা আসবে এই মানুষগুলো ইমামের চাইতে 100 গুণ ভালো হবে, এইরকম মানুষকে আপনার রায় দেবেন, এরকম মানুষকে আপনার সাক্ষী দেবেন, ভোট দেবেন, ইমামতি করার জন্য সামনে দিয়ে দেবেন। তাহলে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনি পাবেন। আর যদি দেখেন যে না ওর চাইতে আরো 2 নাম্বার, এমনকি তার বউ পর্দায় থাকে না, এরকম মানুষকে দেওয়া যাবে? আশা করছি সামনে যে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে এই মানুষগুলোকে নামাজের এই 4 নাম্বার শিক্ষাটা আপনারা মুসল্লিরা অন্তত কাজে লাগান। অন্য যারা জানে না, না বুঝে করে তাদের বাদ দিলাম।